আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বীজগাণিতিক রাশির ভগ্নাংশের গল্প এর গুটি খেলা পদ্ধতিতে ভাগ অঙ্কগুলো সলভ করব। তোমরা ডেসক্রিপশন বক্সে আগের অঙ্কগুলো পেয়ে যাবে। আজকে দেখো, এই গুটি খেলার তোমরা জানো প্রথমে বাহ্য লিখতে হয়, তারপরে বাহ্যক, তারপরে ভাগফল। এইভাবে আয়তাকার আকারে সাজালে সবচেয়ে ভালো হয়। আমাদের বই এভাবে দিয়ে দেওয়া আছে। বাহ্য এর জন্য আমরা প্রথমে গুটি দেব। দেখো, এই প্রথমে আমরা এক্স স্কোয়ার লিখবো, তারপরে এক্স ওয়াই, তারপরে ওয়াই স্কোয়ার, মানে আগে এক্স রাখবো। এখন এই ওয়াই, দেখো ওয়াই স্কোয়ারটা আমাদের কত, 6টি। আর দেখো এই এক্স স্কোয়ার হচ্ছে 3টি, আর মাইনাস 11xy। এগুলো কেন বলেছি, এগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং গুটি দিতে হবে। তাহলে দেখো, এই যদি প্লাস হয় আমরা কালো গুটি দেব, এবং মাইনাস হলে আমরা লাল গুটি দেব। আবারও বলি, প্লাস হলে কালো গুটি দেব, মাইনাস হলে লাল গুটি দেব। এখানে দেখো 6y স্কোয়ার, তাহলে আমরা এখানে বলতে পারি y 6টি আছে। এই ক্ষেত্রে অবশ্যই আমরা 6টি কালো গুটি দেব। তাহলে আমরা কিভাবে 6টি কালো গুটি দেব, আমরা এই এখানে এমন ভাবে দেব। এখানে এই 1, এই 2, এই 3, 4, 5, এই 6টি কালো গুটি দেওয়া হলো। এবার দেখো এক্স ওয়াই, এখানে ভালো করে দেখো, এই মাইনাস এক্স ওয়াই, মাইনাসের জন্য লাল হবে এই মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ 11টি হবে। তাহলে আমার এই মাইনাস এক্স ওয়াই এর জন্য কতটি হচ্ছে, 11টি আমাদের লাল গুটি থাকবে। তাহলে আমরা 11টি দিব। এই আমরা লাল গুটি নিয়ে নেব, লাল গুটিগুলো 11টি দেব। আশা করি বুঝতে পারছো। এই 1, এই 2, এই হচ্ছে 3, 3 পরে এখানে হচ্ছে 4। আমরা এগুলো শর্টকাট করে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, আশা করি তোমরা বুঝবে। এই এখানে টোটাল আমাদের এই 11টি গুটি দিতে হবে। 11টি গুটির জন্য আমাদের এই ধরো এখানে 3 দুগুণে এই 6 হলো, তারপর যদি আরো নেই, এই ধরো 3 তিরিকে হচ্ছে 9, তারপর হবে আমাদের 10, 11, আরো আমাদের গুটি দিতে হবে 2টি, অর্থাৎ এই 11, 10, এই 11। এবার দেখো এক্স, এক্স এর মান হচ্ছে কিন্তু আমার এই 3টি, দেখতে পাচ্ছ বাহ্যতে। তাহলে আমরা গুটি দিতে হবে কতটি, 3টি গুটি দেব। তাহলে 3টি কোন গুটি আসবে, অবশ্যই কালো গুটি আসবে, কারণ কি বলতো, এটা পজিটিভ। তাহলে আমরা এখানে দিতে পারি এই 1, এই 2, এই 3। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা ভাজকে দেবো। দেখো ভাজকের জন্য আমাদের যে কাজটা করতে হবে, ভাজকের জন্য দেখো এখানে -2y, তাহলে -y যেহেতু মাইনাস, তাই আমরা দেবো লাল গুটি। লাল গুটি সাধারণত হচ্ছে এই 2টি, y এর জন্য 2টি, এই একটি, অর্থাৎ আমাদের এই যে এই একটি, আর এখানে হচ্ছে একটি, আমরা 2টি দিয়ে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারবে, এই 2টি। এবার দেখো এক্স হচ্ছে আমার, এক্স এর কালার হচ্ছে, ভালো করে দেখে নাও, এক্স হচ্ছে তোমার এখানে এই এক্স, এখানে হচ্ছে 3। তাহলে আমরা এখানে কয়টি দিব, 3টি দিব। তাহলে এক্স, এই 1, 2, এই 3টি, এগুলো বুঝতে পারছো। এবার দেখো আমরা কিভাবে সিম্বলটা আমরা দিয়েছি, এবার আমরা এখানে কিভাবে লিখবো। প্রথম এইটা ক্যালকুলেশন করব। এখানে দেখো এই ওয়াই স্কোয়ার বাই ওয়াই, অর্থাৎ এটা বাহ্য বাই বাহ্যক, কাটলে হয় ওয়াই। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্নটা না দিলেও হতো, আমরা জাস্ট করে ক্যালকুলেশন করে বুঝাতাম যে মাইনাসের কোন দুটি। তো আমি মাইনাসটা মুছে দিচ্ছি, মুছে দিলে তোমরা আরো সহজে বুঝতে পারবে আসলে এটা কোনটা কিভাবে হবে। এখানে একটু মুছে দিই, তাহলে মুছলে আর ক্লিয়ারলি বুঝবে। তারপর দেখো ভাগ করলো ওয়াই, তাহলে এই কারণে ওয়াই লিখেছি। আর এটাতে দেখো এই প্রথমটা এটাতে ভাগ করবো যদি থাকে, এই এক্স স্কোয়ার বাই এক্স, কাটাকাটি করলে হয় এক্স, তাহলে এক্স বুঝতে পারছো। শিক্ষার্থীরা, আশা করি কিভাবে এক্স কিভাবে ওয়াই আমরা এই ভাগফলের কিভাবে নিব তা আমরা দেখাতে পেরেছি, তোমরা আশা করি দেখতে পারছো। এবার দেখো দল গঠন, দলটা কিভাবে গঠন করবে। দলের জন্য দেখো একটু ভালো করে এই অংশটাতে দেখো, আমি এখানে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা যদি বুঝো স্পষ্ট। প্রথম ঘর থেকে দেখো, এই প্রথম ঘর থেকে হচ্ছে 3টি কালো। আবারও বলি, এখান থেকে একটু স্পষ্ট একটু লক্ষ্য করো। এখানে প্রথম ঘর হচ্ছে যে তোমার 3টি কালো, আর হচ্ছে যে তোমার 2টি লাল। আশা করি বুঝতে পারছো। এই 3টি প্রথম থেকে 2টি আসবে, 3টি আসবে, অর্থাৎ যদি এরকম ভাবে একটি দল আনতে পারি, এই দলটা হবে পজিটিভ। কারণ
সাধারণত যে মানটা থাকে এই মানটাই পজিটিভ আকারে থাকে। যদি তার উল্টা মানটা আসে, বিশেষ করে উল্টা মান বলতে বোঝাচ্ছি, ধরো লাল আসলো 3টি, এমন হতে পারে না? এখানে ধরো এই লাল এখানে আসলে ধরো এই কালো হলো 3টি। স্পষ্ট বোঝার জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো এই কালো হলো 3টি, বাট যদি লাল কোনো কারণে 3টি হয়ে যায় তাহলে বিষয়টা কি হবে? দেখে নাও, এটা কিন্তু টোটালি উল্টা। তাহলে এখানে হয়ে গেল কত? 2টি, এখানে হয়ে গেল 3টি। তাহলে এটার জন্য হবে নেগেটিভ। অর্থাৎ ভাজক যেভাবে আছে এটা হচ্ছে সাধারণত পজিটিভ, যদি তার উল্টা মান আসে তাহলে হবে নেগেটিভ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আবারও বলি, এই লালের জন্য আমার এই নেগেটিভ মান কাউন্ট করা হবে। তাহলে পজিটিভের কিভাবে আসবে, নেগেটিভ কিভাবে আসবে, এগুলো নিয়ে আশা করি তোমাদের মাঝখানে কোনো আর ভুল বুঝাবুঝি থাকবে না। তাহলে আমরা এই দলটা লিখে ফেলি। দলটা আমরা দেখো এটা মিল হচ্ছে এই একটি দল। তাহলে এখানে দেখো এই মানটা হচ্ছে প্রথমে 3 ভিন্ন কালার, এই দেখো এটা হচ্ছে একটি দল। কিন্তু দেখো এটা হচ্ছে এখানে মানটা হচ্ছে কি, দেখো তো 3টি কালো 2টি লাল মানে পজিটিভ, আর এখানে উল্টা 3টি লাল 2টি কালো। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে এই নেগেটিভ হয়ে যাবে। এটার জন্য ছিল পজিটিভ, দেখো 3টি এটার জন্য। তাহলে আমরা নেগেটিভ হলে আমরা এখানে নেগেটিভ দেব। তাহলে আগে আমরা দলগুলো সাজিয়ে ফেলি। এই দল, একটি দল, 2টি দল, এই দেখো 3টি দল এরকম পেলাম, অর্থাৎ 3টি লাল 2টি কালো। এরকম আমরা দল পেলাম কয়টি বলতো? আমরা এরকম পেলাম, এইটা হচ্ছে আমার মাইনাস। তাহলে আমাদের এখানে 3টা হবে, 1, এই 2, কারণ আমার ভাগফলে আসবে প্রথমে মাইনাসের যেটা দেখালাম কিভাবে ওয়াই বেসে 3টি। এবার দেখো, আর এখানে কিন্তু চাইলে আমরা আরো একটি মান নিতে পারি। এই এখানে কিন্তু এবার আবার এখানে আরেকটি দল, অর্থাৎ প্রথম 3টি কালো 2টি লাল। তাহলে কিন্তু আমাদের এইটার সাথে হুবহু মিলে গেল। এতক্ষণ মিলল না, তাই আলটিমেট এখানে বলছে একটি দল হয়েছে। এই দলটা কি হবে বলতো? অবশ্যই কালো কালারের দল হবে, অর্থাৎ এটা। তাহলে আলটিমেট আমার কি হলো বলতো? এই এক্স হচ্ছে একটি আর মাইনাস ওয়াই হচ্ছে 3টি। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এটা তেমন না বোঝার তেমন কিছু নেই, সহজে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব তারপরের অংশ। সেম একইভাবে আগের মতো আমরা এখানে সুবিধার জন্য এটা লিখে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের এই নেগেটিভ পজিটিভটা বিষয়টা বোঝার জন্য। তো আমরা এই অংশটাতে আমরা তারপরে 5 নম্বর কোশ্চেনটা দেখবো। 5 নম্বর কোশ্চেনটাও সেম কাজ করবো আমরা। এই দেখো এটা একটু রাফ হিসেবে রাখতেছি। তো এখানে আমরা ঠিক আগেরটার মতোই সাজাবো, এটা একেবারে সহজ বেশি। এখানে কোনো নেগেটিভের কোনো বিষয় নাই, সবগুলো পজিটিভ। তাহলে আমরা আগে গুটি দিচ্ছি। এখানে দেখো এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এই দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এটা আসলে বুঝতে পারছো। তারপর এখানে এই এ আছে একটি, এই প্রত্যেকটা মান এভাবে দিয়ে দেওয়া আছে। আসলে আমরা এগুলো চেক করি। তাহলে এখানে আছে এই 4টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড 4টা। তাহলে আমরা এই একটি, এই 2টি, এই 3টি, 4টি লিখে ফেললাম। আশা করি বুঝতে পারছো, এইভাবে আমরা লিখবো। এবার আমরা একটা কাজ করি, আগে আমরা বাজকটা সাজিয়ে ফেলি, তাহলে সুবিধা হবে। দেখো এই হচ্ছে একটি, আমাদের বাজকটা নিয়ে নিচ্ছি। আর এখানে কত? এই 2xy, এখানে আছে 2টি। তাহলে আমরা এইভাবে 2টি, এই একটি, এই একটি, 2টি। আশা করি বুঝতে পারছো। এখানে আছে 4টি, তাহলে আমরা 4টি এমনভাবে সাজাবো। এই 1, এই 2, দেখো এখানে আছে 4টি, এই বাহ্যতে 4টি এক্স স্কোয়ার স্কোয়ার 4টি, এই কারণে আমরা এখানে 4টি দেবো। দেখো এখানে এই 4টি এখানে হয়ে গেল। তারপর দেখো আবার 4axy, বিষয়টা বুঝতে পারছো কিনা? 4axy, এখানে কিন্তু আমাদের মান দেওয়া আছে 4টি। বিষয়টা আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। তাহলে আমরা এখানে মান দেবো 4টি, এই 1, এই 2, আশা করি বুঝতে পারছো। আমরা একটু স্পষ্ট করে দেবো, 1, এই 2, এই 3, এই 4, আশা করি বুঝতে পারছো, এই 4টি। তারপর এখানে দেখো এই আছে মাত্র একটি, সবগুলো পজিটিভ, অর্থাৎ গুটিগুলো দেওয়া হয়ে গেল। দেখো কিভাবে গুটি দিলাম, যদি তোমরা না বুঝো সেই ক্ষেত্রে আমরা দেখবো কিভাবে। এই দেখো এই এখানে আমি এ এর গুটি দিলাম, তারপর এই এ এক্স ওয়াই জেড এর গুটি দিলাম, এই 4 এটা গুটি দিলাম, অর্থাৎ নিচেও লেখা আছে এইভাবে দিলাম। তো এবার আমরা সাজাবো, দল সাজাবো। দেখো এই দল কিভাবে হবে। এখানে এই অংশটা হচ্ছে এই একটি আর দুটি, অর্থাৎ একটি মিলে একটা দল।
তাহলে এখান থেকে এই দুটি অর্থাৎ প্রথম থেকে আসবে একটি, প্রথম থেকে একটি, দ্বিতীয় ঘর থেকে দুটি। তাহলে প্রথম ঘর থেকে তাহলে একটি, দ্বিতীয় ঘর থেকে দুটি, একটা দল এখানে দুইটি দল সাজাতে পারলাম, তাই এইটা প্রথমটাতে আসবে। তাহলে এখানে আমার এই একটি, আমরা দুটি দল এখানে সাজাতে পারছি। আমরা একটু কালো কালার নেব। আমরা এই এখানে একটি, এখানে নিচ্ছি আরো একটি, দুটি। এটাতে প্রথম ঘরটাতে কত আছে বলতো? এখানে এ। দেখো এখান থেকে আবার আমরা কিন্তু এই আবার এই দল এখানে সাজালাম। এখানে আছে কতটি? একটি দল। তো এখানে একটি দল হলে আমরা এখানে দেব কতটি? এই একটি দেব। আশা করি বুঝতে পারছো। তো দেখো এখানে হচ্ছে এই একটি দল, একটি দিলাম। এখানে দুটি দল ছিল, প্রথমগুলো দুটি দিলাম। তারপরও এই কিভাবে হয়? তাহলে এ থেকে আসলে একটি, 2x ওয়াইতে আসলে দুটি। তাহলে এইটাই হবে আমার অ্যান্সার। আর এখানে কিভাবে এক্স ওয়াই জেড পেতে পারো তোমার মনে প্রশ্ন আসতে পারে। আবার বলছি, প্রথমটা এক্স স্কোয়ার এই ওয়াই স্কোয়ার এই জেড স্কোয়ারকে ভাগ করবা এক্স ওয়াই জেড দ্বারা, তারপর একটা মান চলে আসবে এক্স ওয়াই জেড। এখানে এইভাবে ক্যালকুলেশন করলে এই দুইটা থেকে তুমি একটা ভাগ করলে এ স্কোয়ার থেকে এ বাদ দিলে চলে আসবে এ। তো আশা করি এটা বুঝতে পারছো। এটা নিয়ে আসলে খুব একটা সহজ অঙ্ক, এগুলো করবে। আর যদি মনে করো সাধারণ ভাগ দেখতে চাও, তবে আমি সাধারণ ভাগ দেখিয়ে দেব। শিক্ষার্থীরা, আশা করি এই এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। আমরা অ্যান্সার গেল। এবার আমরা করব এই 6 নম্বর কোশ্চেনটি। 6 নম্বর কোশ্চেনটা বোঝার জন্য আগে কিছু টার্ম আমাদের মাথায় রাখতে হবে। দেখো এখানে বলছে আমার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে ভাগ করবো। আমি সাধারণ নিয়মটা দেখাচ্ছি। এক্স প্লাস ওয়ান, এই লিখতে পারি এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। এখানে এক্স প্লাস ওয়ান, এই দুইটা কাটা যাচ্ছে, থাকতেছে আমার এক্স মাইনাস। এটা হবে উত্তর। কারণ এটা ভাগ করাটা আমি সাধারণ নিয়ম দেখালাম। বাট যেহেতু গুটি খেলা, আমাদের সাধারণ নিয়মে হবে না, আমাদের গুটি খেলাতে আমরা ভাগ করতে হবে। তো ভাগ করে আমরা এখনই দেখাবো। এটা একটা খুব সহজ বিষয়, এখানে একটু স্ক্রিনে লক্ষণীয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখলে পাবে। এই দেখো, আমরা প্রথমে এখান থেকে দল সাজার আগে বাহ্যটা লিখেছি। এই বাহ্য এক্স স্কোয়ারের জন্য হচ্ছে যেহেতু পজিটিভ, আমার একটি, দেখো পজিটিভের জন্য আমার একটি, এই কালো কালারের এই একটি গুটি আমি দিয়ে দিলাম। আবার মাইনাস ওয়ানের জন্য হয় এখানে একটি, সরি মাইনাস ওয়ানটা আমাদের লাল হবে, তাই আমরা লাল কালি দিয়ে এখানে এ দিচ্ছি। আসো এটা বুঝতে পারছো, অর্থাৎ পজিটিভের জন্য একটি, মাইনাস ওয়ানের জন্য একটি। এবার আসো আমরা বাহ্য দেখি। এই বাহ্যক গেলো। এবার বাহ্যক হচ্ছে আমরা কত? দেখো বাহ্যক হচ্ছে আমার এখানে এই এক্স প্লাস ওয়ান। তাহলে এই বাহ্যক এক্স প্লাস ওয়ান হলে, তাহলে আমি এখানে এক্স এর জায়গায় দিলাম আমার যে পজিটিভ একটি। আমরা কালো দেওয়ার চেষ্টা করব, কারণ কালো মানটা কাউন্ট করা হয়েছে। এই এক্স এর হলো একটি, দেখো আমরা স্ক্রিনে এক্স এর একটি এবং ওয়াই এর হচ্ছে একটি। তাহলে দেখো আমার কিভাবে এখানে দল গঠন করা হয়েছে। এই একটি মান মাইনাসটা এখানে রাখবো না, অর্থাৎ এই দুইটাই প্লাস আমার এমন ভাবে নেওয়া হয়েছে আমাদের এক্স প্লাস ওয়ান। এখন আমরা এই দল সাজাবো কি করে? দল সাজানোর জন্য দেখো আমার এই এমন এইভাবে আসছে, অর্থাৎ এই দুইটাই প্লাসের মান আসছে। তাহলে আমরা এখানে এমন ভাবে সাজিয়ে নেব যেন আমার হয় দুইটাই মাইনাস আসে, না দুইটাই প্লাস আসে, আমার সুবিধার জন্য। তাহলে দেখো এখানে আমরা এটা কিভাবে সাজাই। এক্স স্কোয়ার ছিল আমার কালো একটি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই কালো একটি ছিল এবং এই লাল একটি ছিল। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা কি করব, এই মিলতে হবে হয় দুইটাই কালো বা দুইটাই লাল। আমার কিন্তু মাঝখানে এক্স এর ভ্যালু ছিল না। আমি যদি এখানে একটি যদি ভ্যালু দেই, ধরো লাল দিলাম, বিষয়টা বুঝে নিও। লাল, এখন তোমার মনে প্রশ্ন লাল কেন দিলাম? লাল একটা দিলাম, আবার এই এখানে কি দিলাম? এই কালো একটি দিলাম। এটা বুঝতে পারছো? তাহলে এখানে যদি দেই, তাহলে আমরা খুব সহজে দল গঠন করতে পারবো। তাহলে দেখো, দল গঠন করা শর্ত ছিল কি? এই এক্স থেকে একটি আসবে, ওয়ান থেকে প্রথম থেকে একটি, দ্বিতীয়টি একটি, দুটাই একই রকম। তাহলে এই দুইটাই আমি এই একই রকম তৈরি করতে পারলাম। বাট এটা হয়ে গেল কি বলতো, মাঝখানে লাল, তাই এখানে আমার এটা হবে যে মাইনাস। তাহলে মাইনাসে আমি এখানে এই কালার দেবো, এই মাইনাসে হয়ে গেল একটি। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা এই মাইনাসে আমরা একটি কালার দেব। আর এখানে দেখো, এখানে এখানে হয়ে গেল দেখো আরো একটি।
আশা করি বুঝতে পারছো। এখানে দুইটাই হচ্ছে কি, আবার বলি, এই দুইটাই কিন্তু এখানে কালো। ভালো করে দেখো, এই দুইটাই কালো, তাহলে দুইটা পজিটিভ। তাহলে এই পজিটিভ মানটা আমরা এখান থেকে কাউন্ট করব, অর্থাৎ এই পজিটিভ মানটা নিয়ে আমরা এই পজিটিভ এখানে দিয়ে দেবো। তাহলে আলটিমেট এখানে কি হলো বলতো, লাস্টে ফাইনালি আমার উত্তরে আসলো এই এক্স হচ্ছে একটি, -1 একটি, অর্থাৎ এইটা উত্তর। অর্থাৎ এক্স থেকে একটি, -1 একটি, লাল এবং কালো। লাল মানে মাইনাস, আমি আগে বলতে পারছি, এটা হবে আমার অ্যান্সার। অর্থাৎ আবার বলি, বাজক ডিমান্ড দিয়েছে দুইটা একই রঙের কালার হবে, হয় লাল হবে বা কালো হবে। তো দুইটা একই রকম হতে হলে আমার হয় লালে যেতে হবে অথবা কালোতে আসতে হবে। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো এইটা থেকে কিভাবে আমি এটাতে নিয়ে আসলাম। দেখো, ছিল আমার এক্স স্কোয়ার, এখানে এক্স ছিল না, তাই আমরা দুইটা দিয়ে বাদ দিতে পারতাম। লাল একটা কালো একটা দিলে বাদ যায়, বুঝতে পারছো? কারণ এই মাইনাসে একটি দিলাম, মনে করো প্লাসের একটি কাটারি করলে তো এটা জিরোই হয়ে যায়, তাই এইভাবে দিতে পারলাম। তো শিক্ষার্থীরা, আমরা 1 থেকে 6 অঙ্কগুলো এখানে ছিল, সরি 1 থেকে 6 না, এটা ছিল আমাদের এই 4 থেকে 5 থেকে 6 নাম্বার, আমাদের 4, 5, 6 3টা অঙ্ক ছিল। বাকি অঙ্কগুলো আমাদের আগে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করবে, চেক করলে তোমরা পেয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।